শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন মেয়ে যায় বলল, বাবা আমরা খালি হাতে মিশর যাব, কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, মা এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমাদের আল্লাহর কি মর্জি, প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে, সবগুলা মূসা এবং সফুরার জন্য। দ্বিতীয় বৎসর বলতেছেন যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের জন্য। দেখা গেল দ্বিতীয় বৎসরও সব হয়েছে মেয়ে বাচ্চা। এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মূসা কালিমুল্লাহ মিশরের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যেই সেই গারে সেই তুর পাহাড়, রাস্তায় সেই তুর পাহাড় পড়ল, আর সেই তুর পাহাড়েই তিনি আগুন দেখতে পেয়েছেন। বিবি সাপ ছিলেন, তিনি গর্ভবতী, একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন। যে তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয়, গাছের পাতার উপরে আগুন জ্বলে। হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়, হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়। এক পর্যায়ে আগুন থেকে জবান চলে আসে, এরে মূসা এটা তো আগুন না, এটা আল্লাহ পাকের নূর, তোমাকে এখানে আনা হয়েছে, আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে। ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাম তিনি নবুয়তি পান। আল্লাহর সাথে তুর পাহাড়ে এসেই তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন শুধু এক জায়গায়, তার নাম হলো গারে তুর পাহাড়, জাবালে তুর। ওই তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলার সময় মাঝে মাঝে কিছু ঘটনা ঘটত। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসবেন। একজন মহিলা সন্তান হয় না, মূসা নবীকে পায়া বলতেছে, নবী গো আজ তো আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, কেন আমার সন্তান হয় না? আল্লাহ কেন সন্তান দেন না? আমাকে একটু আপনি এই কথাটা আল্লাহর একটু জিগাইন। মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিগাইছে, আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা সন্তান তুমি কেন দাও না, কারণ জানতে চেয়েছে, একটু কি বলা যাবে? আল্লাহ তারে বলছেন, মূসা যায় কইও তার ভাগ্যে সন্তান নাই। মূসা আলাইহিস সালাম আয়েশা বলছেন, মা গো তোমার ভাগ্যে বুঝি সন্তান নাই? মহিলা তো কান্নাকাটি শুরু করছে। মূসা নবী তো চলে গেছেন। এরপরে দেখা যায় একজন দরবেশ বেশ কিছুক্ষণ পরেই রাস্তা দিয়ে যান। মহিলার কান্না দেখে দরবেশ কয়, মা কেন কাঁদো? মহিলা কয়, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, এজন্য কান্দি। তখনই কয়, মা গো আমারে কিছু খাইতে দিবানি? ওই মহিলায় ওই দরবেশ ফকিরে কিছু খাইতে দিল। সে তখন দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠাই, তুমি তারে সন্তান দিও। এর কয়েক বছর পর মূসা কালিমুল্লাহ ওই পাশ দিয়ে যান। মহিলার কথা মনে হলো, দেখার জন্য তিনি একটু ঢুকলেন। ঢুইকা দেখে আশ্চর্য, মহিলার কোলে বাচ্চা। মাগো ওই বাচ্চা কই থেকে? কয় আমার। কও কি আল্লাহ না কইল তোমার ভাগ্যে বাচ্চা নাই, সন্তান নাই? কয় তাহলে আমারও তো প্রশ্ন, তুমি নবী হইয়া কেন এমন কথা কইলা যে আল্লাহ কইছে আমার ভাগ্যে বাচ্চা নাইতে, বাচ্চা আইলো কোত্থেকে কি? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার জবাব চান, মালিক তুমি কইলা ভাগ্যে সন্তান নাই, অথচ তার তো সন্তান হইল, কেমনে কি একটু বুঝায় কো? আল্লাহ কয়, মূসা যদি বুঝতে চাও জীবিত মানুষের কিছু গোশত আনতে পারবানি? কয় দেখি। কওমের লোককে তিনি চাইলেন আল্লাহর জন্য কে গোশত দিবা, কেউ দিতে রাজি না, সবাই দৌড়ে ভাগে। মূসা নবী নিরাশ হয়ে চলে আসতেছেন। ওই যে দরবেশ, সেই দরবেশের সাথেই মূসা নবীর দেখা। কি ব্যাপার নবী গো, আপনি এত পেরেশান? আল্লাহ একটু গোশত চাইছে, জীবিত মানুষের গোশত কেউ রাজি হয় না।
সাথে সাথে উনি ছুরি বাইর করে নিজের শরীর থেকে গোশত কাটতে দেয়া দিছে। মুসা আলাইহিস সালাম আইসা আল্লাহর কল্লা নেও, মানুষের শরীরে গোশত আল্লাহ কয় কোত্থেকে আনছো, তোমার কোনো উম্মতের? কয় না, কওমের একজনও দেয় না, সবাই দৌড়ছে ভাগছে। কয় দিছে কেডা? কয় একজন দরবেশে। কেন দিছে? কয় আমি যে কইছি আল্লাহর নামে একটু গোশত চাইছি, কেউ দেয় না, সে সাথে সাথে গোশত কাটতে দিয়া দিছে। আল্লাহ কয় মুসা, সে তো আমার পাগল, আমার পাগল, আমার জন্য গোশত শোনা মাত্রই নিজের গোশত কাটিয়া দিয়া দিছে। যে আমার লাগি পাগল হয়, আমিও সে যা চায় তা দেই। আজকে এই মহিলার যে সন্তান তুমি দেখতেছো, এই সন্তানও তার দোয়ার কারণেই হইছে। কারণ সে একদিন এই করে খাইছে আর দোয়া করছিল, আল্লাহ তুমি তারে সন্তান দাও। আমি তার কথা রাখছি, আমার লাগি যে নিজের শরীরের গোশত কাটিয়া দিয়ালায়, আমি কি তার মুনাজাত কবুল করতে পারি না? মূসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে আল্লাহ জান কবজের জন্য। মূসা আলাইহিস সালাম কয়, আজরাইল জান কেমনে কবজ করবা? কয় আমার যেভাবে খুশি ভাই। আজরাইল আলাইহিস সালামকে মূসা নবী মারছেন চর, এমন চর দিছেন একটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কো, মালিক কার কাছে জান কবজ করতে পাঠাইছো? আমার তো মারছে, চোখ তুইলে ফেলাইছে। আল্লাহ কয়ে দেও, আমি চোখ লাগায় দিতেছি, আর মুসার কাছে যাওয়ান লাগবো না, মুসার বিষয়টা আমি বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মূসা আলাইহিস সালাম তিনি তো চলছেন, তিনি তো নেতায় তিনার মতো চলতেছেন। মূসা আলাইহিস সালাম কোন এক সফর থেকে আসার পথে দেখতে পেলেন কিছু মানুষ একটা কবর খনন করে। মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, এটা কার কবর? মানুষেরা কয় আপনার মতোই একজন বুজুর্গ মানুষের কবর। মূসা আলাইহিস সালাম কয় আমি একটু সহযোগিতা করি, কয় অসুবিধা নাই। মূসা নবী তিনি কবরের ভিতরে নামছেন। এইবার এই লোকগুলি কয়, নবী গো, যে মানুষটার জন্যই কবর, এই মানুষটা আপনার মতোই, একটু মাপ নেওয়ার জন্য আপনি একটু শুয়া দেখেন। মূসা আলাইহিস সালাম নিজে শুইছেন, শোয়ার পরে ওনার লাগিয়ে গেছে বালা, আরাম লাগছে। মূসা নবীকে, আল্লাহ জায়গাটা এত আরাম, এত নিস্তব্ধ, এভাবে যদি চিরনিদ্রায় শুয়ে থাকতাম, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা পাঠায়া, মালাকুল মউত আজরাইলের সাথে স্পেশাল ফেরেশতা পাঠায়া মূসা নবীর রূহ কবজ হয়ে যায় ওই কবরের ভিতরে শোয়া অবস্থায়। তারপরে কবর থেকে তুইলা জানাজা পড়ায় আবার সেই কবরে শোয়া দেওয়া হয়। এইভাবে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, যার নাম যার জীবনী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় ব্যক্ত করেছেন, প্রতিটা ঘটনা প্রতিটা জায়গা থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে, যে হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে 24,000 বার আইছেন। মূসা আলাইহিস সালাম ইনিও আল্লাহর সাথে এই জমিনে বৈশা তুর পাহাড়ে গিয়া 24,000 বার কথা কইছেন। এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আজকে বর্তমান ইহুদিরা যারা ইসরায়েলের, এরা মূসা নবীর অনুসারী দাবি করে, কিন্তু মূসা আলাইহিস সালামের যে আদর্শ ছিল, এই আদর্শ ওরা নিজের থেকে রাখে নাই, সব এলোমেলো করে ফেলাইছে। নাইলে এরা ঠিকই তাওরাত কিতাবের অনুসারী ছিল, এবং এদের ইতিহাস শুরুর ইতিহাস থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল নবীদের সাথে ওরা বেয়াদবি করছে, সকল নবীরে কষ্টও দিছে। এজন্য আল্লাহর লানত অভিশাপ ও ইহুদি জাতির উপর। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার, দিন